নমস্কার। প্রশ্ন উত্তরে কথামৃত। ভক্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞেস করছেন, ঈশ্বরকে আমরা কেন দেখতে পাই না? এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, জীবের অহংকারই মায়া। এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেলে, তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই। এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না। তবু আমি এত কাছে, সেরূপ ভগবান সকলের চেয়ে কাছে, তবুও এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পারছো না। জীব তো সচিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। এক একটি উপাধি হয়, আর জীবের স্বভাব বদলে যায়। যে কালা পেরে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিধুর টপ্পার টান এসে জোটে। আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এই সব এসে জোটে। রোগালোকও যদি বুট জুতা পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনই কলমের গুণ যে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে। টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর একরকম হয়ে যায়, সে মানুষ থাকে না। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়। হরে কৃষ্ণ।